ভাই বোনেরা জানেন যে আমরা একটা কোঠার যৌক্তিক দাবিতে রাজপথে অবস্থান করতেছি। এখন আপনারা প্রতি বছর দেখি যে বিভিন্ন সংগঠন করে যে একটা তালিকা প্রকাশ করে যে এত শিক্ষার্থী বাইরে চলে যেতে চায়। তো এত মেধাবী কেন বাইরে চলে যেতে চায়? আপনারা মেধাবীদের প্রপার ইউটিলাইজ করতে পারেন না। যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, এত মেধা দেশ থেকে কখনো পাচার হয় না। আপনার দেশের মেধা অন্যরা নিয়ে তারা উন্নতি করতেছে, অথচ আপনারা আপনার মেধাকে প্রপার ইউটিলাইজ করতে পারতেছেন না। এখন একটা জাতিকে যদি আপনি 56% কোঠা দিয়ে মেধাবীদের মাঝে একটা কোঠার দেওয়াল তুলে দেন, সেখানে মেধাবীদের কোথা থেকে মূল্যায়ন আসলো? এখন একটা দেশ, আপনারা বলেন যে দেশ স্মার্ট হচ্ছে, ডিজিটাল হচ্ছে। একটা দেশ কখন স্মার্ট ডিজিটাল হবে? যখন দেশের প্রতিটি সেক্টরে মেধাবীদের পদাচারণা থাকবে। এখন আপনারা যদি মেধাবীদের চেয়ে কোটাধারীদের বেশি সুযোগ সুবিধা দেন, তাহলে সেই যোগ্য পদগুলোতে মেধাবীরা কীভাবে গিয়ে বসবে? আপনাদের বলতে চাই, আমাদের জাতির জনক 1972 সালে এই কোঠা চালু করেছিলেন। তিনি চালু করেছিলেন মুক্তিযোদ্ধারা মূলত তারা যুদ্ধে যাওয়ার জন্য পড়াশোনাতে পিছিয়ে পড়েছিল, যে জন্য আসছিল। কিন্তু স্বাধীনতার 53 বছর পরেও কি কোঠার খুব বেশি প্রয়োজন আছে? আমি দেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। এখন যদি আপনি মুক্তিযোদ্ধার ছেলের পরে নাতি, নাতির পরে নাতি, এটা প্রজন্মের পরে প্রজন্ম চলতে থাকে, তাহলে এই দেশে মেধাবীদের মূল্যায়ন কোথায়? এখন যদি আপনারা দেশের মেধাবীদের মূল্যায়নে নাই করবেন, তাহলে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি, তো আমাদের তো পড়াশোনা করার দরকার নাই, যেহেতু আপনি মূল্যায়ন করছেন না। তাহলে এত টাকা খরচ করে তো চালু রাখার কোনো প্রয়োজন নাই। বন্ধ করে দেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আমরা মেধাবীরা রাস্তায় আসবো না, আমরা কামলার ছেলে কামলা হবো, চলে কথা শেষ। তা আপনারা আমাদের আশার আলোও দিবেন, আবার আমাদের যোগ্য পদও দিবেন না, তো এটা তো কখনো হতে পারে না। আমার আজকের এই বিষয়ের একটাই মূল কারণ, আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করে আমি রাজপথে নেমেছি, এবং আমি জানান দিতে চাই যে আপনারা কোঠাধারীদের এগিয়ে নিয়ে মেধাবীদের কবর দিচ্ছেন, আর এই কবর রচিত করার জন্য কাপড়ের কাপড় প্রয়োজন। সেই জন্যই মূলত আমার এই, ওনারা সত্য কথা বলতে, ওরা নিজেরাই একসময় কোরআনকে নিজেদের স্বার্থে ইউজ করবে, আবার নিজেরাই দেখবেন যে বটতলার যে কোরআন প্রতিযোগিতা সেটা নিজেরাই আটকাই দিয়েছিল। তাহলে কি একদল নিজেরা নিজেদের স্বার্থের জন্য কোরআনটাকে ব্যবহার করতেছে, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই যে কোঠা কিন্তু কোনো তাদের প্রাপ্য অধিকার না। এখন যদি সরকার চায় যে পিছিয়ে পড়া একটা গোষ্ঠীকে এগিয়ে অগ্রসর করার জন্য ন্যূনতম কিছু কোঠা দেওয়া হবে, সেক্ষেত্রে দিতে পারে। আর উনি যে কথাটি বলছেন, তো তার কথা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বুয়েট এরা কি স্বাধীনতায় অবদান রাখি নাই? তারাও তো অবদান রাখছে। তাহলে সমস্ত শিক্ষার্থীরাই করে দাঁড়িয়ে, তো সমস্ত শিক্ষার্থীকে মূল্যায়ন দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কি 18-র পুনঃপত্র বহাল করতে হবে, এবং সরকারি যত চাকরি আছে সমস্ত চাকরিতে কোঠা বাতিল করতে হবে, বাতিল করে মেধাবীদের সুযোগ দিতে হবে। এখন কথা হচ্ছে হাইকোর্টের রায় পরিবর্তন হয় কি না হয়, আমরা ফয়সালা করবো রাজপথে। এখন প্রধান বিচারপতি যে কথা বলছে, এই কোঠা কি আমাদের সংবিধানে আছে? সংবিধানে নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো বিশেষ গোষ্ঠীকে গোষ্ঠীকে অগ্রসর করার জন্য কোঠা দিতে চায়, সেক্ষেত্রে দিতে পারে, কিন্তু এটা কোনো সংবিধান কারণ কিছু না। তো হাইকোর্ট এইভাবে কখনোই বলতে পারে না। মূলত বিচারপতি এই কথা বলার মাধ্যমে আমাদের সমস্ত শিক্ষার্থী সমাজের সঙ্গে প্রহসন করছে, আর এই প্রহসনের বিরুদ্ধে আমরা রাজপথে অবস্থান করব, যতদিন পর্যন্ত না আমাদের দাবি দাবাগুলো আদায় হচ্ছে। আপনারা সবাই অবগত, আমাদের গতকালকে ঢাকা ইউনিভার্সিটি 73টি ডিপার্টমেন্ট সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যাচ আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্লাস পরীক্ষায় অ্যাটেন্ড করব না।